দেখো, আজকে আমরা ক্লাস 8-এর সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম চ্যাপ্টারের কোষে দেখি 8.1-এর 10 নম্বর অঙ্কটা করব। দেখো কি বলা আছে, দুটি কোণের প্রতিজোড়া বাহু পরস্পর সমান্তরাল হলে প্রমাণ করো কোণ দুটি সমান অথবা সম্পূরক, মানে দুটোই দেখাতে হবে। তার জন্য এই ছবি আঁকতে হবে। মনে সবসময় উপপাদ্য বা প্রয়োগ যাই আঁকো, ছবিগুলো কিন্তু পেন্সিলে আঁকবে। এই এঁকেছি দুটো সমান্তরাল সরলরেখা, এখানে এ বি আর ডিই, আর বিসির সাথে হচ্ছে ইএফ। এখানেও তাই, এ বির সাথে সমান্তরাল হচ্ছে ডিই আর বিসির সাথে হচ্ছে ইএফ। এই ছবিটা থেকে প্রমাণ করা হবে সমান, আর এই ছবিটা থেকে প্রমাণ করা হবে সম্পূরক, মানে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। সম্পূরক কখন হয়? যখন দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তখন কোণ দুটো পরস্পর সম্পূরক হয়। তাহলে প্রদত্ত কি হবে? অ্যাঙ্গেল এবিসি, এই যে এটা, এর বিএ আর বিসি বাহু যথাক্রমে অ্যাঙ্গেল ডিইএফ এর এই ডিই আর ইএফ বাহু, ইডি বা ডি ও ইএফ বাহুর সঙ্গে সমান্তরাল। তাহলে কি এই এবির সাথে সমান্তরাল হচ্ছে এইটা ইডি, আর বিসির সাথে সমান্তরাল হচ্ছে ইএফ। এবার প্রামাণ্য কি? দুটো ছবি থেকে দুটো। প্রথম ছবি থেকে হচ্ছে এ বি সি ইজিক্যাল টু হচ্ছে ডিইএফ, এটা প্রথম চিত্র থেকে। অথবা দিয়ে পর যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ছবি থেকে অ্যাঙ্গেল এ বি সি আর ডিইএফ, এই দুটো কোণ হচ্ছে পরস্পর সম্পূরক, এটা দেখাতে হবে। এইবার দেখো প্রমাণ, প্রথম চিত্র থেকে প্রথম পার্টটাকে প্রমাণ করছি। প্রথম ছবি থেকে এ বির সঙ্গে সমান্তরাল হচ্ছে ডিই, তাহলে যদি সমান্তরাল হয় সেক্ষেত্রে এবিসি আর ডিওসি এই দুটো অনুরূপ কোণ হবে। এই যে ডিওসি ইজিক্যাল টু এবিসি, অনুরূপ কোণ যেহেতু সমান্তরাল। আবার বিসির সাথে সমান্তরাল হচ্ছে ইএফ, তাহলে কি হবে? ডিওসি এর সাথে অনুরূপ কোণ হবে এইটা ডিইএফ, এই ডিওসি এর সাথে অনুরূপ ডিইএফ। তাহলে দুদিকেই তো ডিওসি আছে, তাহলে দুটোই ডিওসির সাথে সমান। তাহলে কি হবে? এবিসির সাথে ডিইএফ সমান হয়ে যাবে। এই যে এবিসির সাথে ডিইএফ সমান হবে, সেটাই প্রমাণ করতে দিয়েছিল। দেখো, তাহলে প্রথম পার্ট থেকে প্রমাণ করা হয়ে গেল। এবার দ্বিতীয় ছবি থেকে যাব। দ্বিতীয় ছবি থেকে যাও, যখন দেখবে পেজ উল্টাবে তখন সাইডের ছবিটা ছোট্ট করে এঁকে নেবে, না হলে আবার পেজ উল্টে দেখতে হবে। এবার দ্বিতীয় ছবি থেকে দেখো, বিসির সাথে সমান্তরাল হচ্ছে ইএফ, এই বিসি, এই হচ্ছে ইএফ, এটার সাথে এটা সমান্তরাল। তাহলে এখানে কি হচ্ছে? এই যে ডিও বি এর সাথে অনুরূপ হচ্ছে ডিইএফ, এই কোণটার সাথে এই কোণটা অনুরূপ কোণ হচ্ছে, যেহেতু এইটা সমান্তরাল হলো। আবার এবির সাথে ডিই সেইটা সমান্তরাল, তখন ভেদক যখন হচ্ছে বিসি, এবির সাথে ডিই সমান্তরাল, ভেদক হচ্ছে বিসি, তখন কি হচ্ছে? ভেদকের একই পাশের কোণ দুটোর সমষ্টি কত ডিগ্রি? 180। তাহলে এবিসি কোণ প্লাস ডিওবি কোণ, কারণ এটা তো ভেদক, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে এই যে দুই সমকোণ, এবিসি প্লাস ডিওবি, দুই সমকোণ। এবার আমরা কি জানি? ডিওবি ইজিক্যাল টু ডিইএফ, তাহলে এই ডিওবির জায়গায় এই ডিইএফটা বসাতে পারি, কারণ দুটোই তো সমান। তাহলে এবিসি প্লাস ডিইএফ ইজিক্যাল টু দুই সমকোণ, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। দেখো, অর্থাৎ তারা সম্পূরক কোণ, প্রমাণিত হয়ে গেল, দুটো পার্টি বোঝা গেল। নেক্সট যাব আমরা, দেখো 11 নম্বর। 11 নম্বর কি বলেছে? এবিসিডি সামান্তরিকের এসি কর্ণ বিএডি কে সমদ্বিখণ্ডিত করে। এই যে বিএডি কে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই কোণটা ইজিক্যাল টু এই কোণটা। এবার প্রমাণ করতে হবে যে এসি কর্ণ
বিসিডি মানে এই যে কোণটা একেও সমদ্বিখণ্ডিত করবে। তাহলে কি করে প্রমাণ করব? প্রদত্ততে তাহলে কি আছে, এবিসি একটা সামান্তরিক, তার এসি কর্ণ বিএডি কে সমদ্বিখণ্ডিত করে, শুধু এইটুকুই আছে, সেটাই হলো। এবার প্রমাণ করতে হবে কর্ণ এসি বিসিডি কেও সমদ্বিখণ্ডিত করবে, হলো। এবার হচ্ছে প্রমাণ কি, এবিসিডি একটা সামান্তরিক, তাহলে সামান্তরিকের কি জানি, বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, সেটা আমরা জানি। তাহলে এবি বাহুর সাথে সমান্তরাল হচ্ছে সিডি বাহু, আর এডি বাহুর সাথে সমান্তরাল হচ্ছে বিসি বাহু। এই যে এডির সাথে সমান্তরাল বিসি বাহু, আর এবির সাথে সিডি বাহু। আর এসি হচ্ছে একটা কর্ণ, তো এসিটা যদি ভেদক হয়, এইটার সাথে যদি এইটা সমান্তরাল হয়, তাহলে একান্তর কোণ কি সমান হবে, অ্যাঙ্গেল এই যে সিএডি ইজিক্যাল টু হবে কি এসিবি, একান্তর কোণ ডিএসি বা সিএডি যাই হোক ইজিক্যাল টু একান্তর এসিবি, এই কোণটার সাথে এই কোণটা হলো। আবার যদি এবির সাথে এইটা সমান্তরাল হয়, এইটা যদি ছেদক হয়, তখন কি হবে, এই কোণটা বিএসি ইজিক্যাল টু হচ্ছে এসিডি, বিএসি ইজিক্যাল টু এসিডি, মানে দুটো একবারে লিখে দিয়েছি সমান্তরাল কর্ণ, তারপরে একান্তর কোণ কোনগুলো সমান সেটা বলে দিলাম, হলো। এইবার কি দেখো, ডিএসি আর বিএসি দুটোই সমান, ডিএসি আর বিএসি, কারণ বিএডি কে তো এসি সমদ্বিখণ্ডিত করেছে, প্রথমেই বলেছিলাম এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এই দুটো কোণই যদি সমান হয়, তাহলে এইটা ইকুয়াল টু এইটা লেখা যায়, কারণ এই পার্টটা তো সমান। আবার এইটা ইকুয়াল টু এইটা, এটা ইকুয়াল টু এইটা, এই যে এখানে লিখেছি দেখো, কর্ণ এসি বিএডি কে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং বিএসি ইকুয়াল টু ডিএসি। সেখান থেকে তাহলে কি পাচ্ছি, এসি বি ইজিক্যাল টু এসিডি, এসি বি ইজিক্যাল টু এসিডি হলো। তাহলে এসি বি মানে এই কোণটা ইজিক্যাল টু এসিডি, এইটা হলো এসি বি ইজিক্যাল টু এসিডি হলো। তার মানে কি হচ্ছে, এসি কর্ণ বিসিডি কে সমান দুভাগে ভাগ করেছে, তার মানে এসি কর্ণ বিসিডি কে সমদ্বিখণ্ডিত করেছে, তাই হলো। এটাই প্রমাণ করতে চেয়েছিলাম, হয়ে গেল। নেক্সট যাব আমরা হচ্ছে 12 নম্বর কি বলেছে, প্রমাণ করো সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে প্রতিটি কোণই সমকোণ হবে। সামান্তরিকের একটি কোণ সমকোণ মানে এখানে আমি ধরে নিয়েছি অ্যাঙ্গেল এটা হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে আমাকে দেখাতে হবে এই বি কোণ, সি কোণ, ডি কোণ সবকটাই 90 ডিগ্রি। তাহলে প্রদত্ত কি, এবিসিডি সামান্তরিকের বিএডি ইজিক্যাল টু হচ্ছে সমকোণ। এবার প্রামাণ্য কি হবে, অ্যাঙ্গেল এ বিসি, বিসিডি আর হচ্ছে সিডিএ, এই তিনটে কোণ সমকোণ, তিনটে কোণও সমকোণ, সেটা দেখাতে হবে। নেক্সট হচ্ছে প্রমাণ, এবিসিডি সামান্তরিক হওয়ার উহার বিপরীত কোণগুলি সমান হবে, কারণ সামান্তরিকের বিপরীত কোণগুলি আমরা জানি সমান হয়। তাহলে এই যে বিএডি এই কোণটা বিসিডি এই কোণের সাথে সমান হবে, এই কোণটা তো ধরেছি 90 ডিগ্রি, তাহলে মানে সমকোণ, তাহলে এই কোণটাও সেই হিসাবে সমকোণ হবে। এই যে দেখো বিএডি ইজিক্যাল টু বিসিডি, সুতরাং কি হবে, পরে আসছে এটার সাথে এটা হয়েছে, আবার বিপরীত কোণ মানে এবিসি এর সাথে সমান হবে সিডিএ, এই যে এটার সাথেও এটা সমান হবে। এবার যেহেতু এই কোণটা সমকোণ আমরা ধরেইছি, তাহলে এই বিসিডি কোণটাও সমকোণ হবে, হলো। এইবার দেখো সামান্তরিকের তো বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, তাই পাশাপাশি কোণ দুটোর সমষ্টি কত হবে, 180 ডিগ্রি, একই ছেদকের পাশের কোণগুলো, তার মানে এই বিএডি কোণ আর এবিসি কোণ এই দুটোর সমষ্টি হচ্ছে দেখো 180 হলো। এবার বিএডি কোণের মানটা কত ছিল, সমকোণ বা 90 ডিগ্রি, এবার 90 ডিগ্রি বসালে এখানে এবিসি ইজিক্যাল টু এটা দিকে নিয়ে বিয়োগ করলে এবিসি ইজিক্যাল টু 90 ডিগ্রি হলো। এইবার এবিসি এর সঙ্গে আবার কি সমান ছিল, সিডিএ, তাহলে এবিসিও 90 ডিগ্রি হলে সিডিএও 90 ডিগ্রি হবে, তাহলে সমকোণ হলো প্রত্যেক কটাই। তাহলে এবিসিও সমকোণ হয়ে গেল, বিসিডিও সমকোণ হয়ে গেল, আর সিডিএও প্রত্যেকটাই সমকোণ হয়ে গেল এই 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 এখান থেকে। সুতরাং এবিসিডি সামান্তরিকের প্রতিটি কোণই সমকোণ, প্রমাণিত হয়ে গেল।
এই হচ্ছে পুরো প্রমাণটা।